বেঙ্গালুরুতে আইপিএল ট্রফি উদযাপনের ঘটনায় পদদলিত হয়ে ১১ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়। এই ঘটনায় নড়েচড়ে বসে পুরো দেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড ১৪ জুন এই বিষয়ে জরুরি বোর্ড সভা ডেকেছিল। সেই সভায় আইপিএলের ট্রফি উদযাপনের বিষয়ে নতুন নিয়ম প্রণয়নের আলোচনা করা হয়। বেঙ্গালুরু ট্র্যাজেডির পর আইপিএলের শিরোপা উৎসবের জন্য নিয়ম বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, বোর্ড বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিটি ঝুঁকির দিক বিবেচনায় নেওয়া হচ্ছে। শুরুতে এ ঘটনার দায় নিতে বিসিসিআই অস্বীকার করলেও পরে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে ভবিষ্যতের নিরাপত্তার নির্দেশিকা তৈরি ও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। আইপিএল ট্রফি উদযাপনের নতুন নিয়মগুলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শিরোপা জয়ের ৩ থেকে ৪ দিনের মধ্যে কোনো উদযাপন করা যাবে না। হুটহাট ও তাড়াহুড়া করে কোনো উদযাপন নয়, যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়। বিসিসিআইয়ের পূর্বানুমতি ছাড়া কোনো ইভেন্ট আয়োজন করা যাবে না। বোর্ডের লিখিত অনুমোদন ছাড়া কোনো উদযাপন নয়। ৪ থেকে ৫ স্তরে নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক। প্রতিটি ভেন্যু ও যাতায়াত পথে মাল্টিলেয়ার নিরাপত্তার টিম রাখতে হবে। দলের বিমানবন্দর থেকে ইভেন্ট ভেন্যু পর্যন্ত চলাচলের সময় সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খেলোয়াড় ও স্টাফদের জন্য ইভেন্ট জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জেলা পুলিশ, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক ছাড়পত্র ছাড়া কোনো ইভেন্ট আয়োজন করা যাবে না। ৪ জুন বেঙ্গালুরুতে শিরোপা নিয়ে ফেরে আরসিবি। প্রথমে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে দেখা করে পুরো দল। পরে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভক্তদের জন্য আয়োজন করা হয় সংবর্ধনার। সন্ধ্যার আগেই স্টেডিয়ামের আশেপাশে ভিড় করেন ২ লাখের বেশি ভক্ত। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ভিড় সামলাতে না পেরে পদদলিত হয় অনেক ক্রিকেট প্রেমীরা। এ ঘটনায় বিসিসিআইয়ের মার্কেটিং প্রধান ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের ২ কর্মকর্তা গ্রেফতার হন। নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ। রাফিল ইসলাম রাতুল, কালবেলা।